আজকের লাঞ্চে ছিল লাল লাল ঝালঝাল শুটকি তরকারি আর তার সাথে শুটকি ভর্তা। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। সকালে তো আমার মেয়েদের স্কুলে পাঠিয়ে দিলাম। মেয়েদের স্কুলে পাঠানোর জন্য যা যা করতে হয় সবগুলো কাজকর্ম করে নিলাম। মেয়েরা স্কুলে যাওয়ার পর কাপড় জামাগুলো ধুয়ে ছাদে মেলে দিলাম আর তার সাথে গাছে দিয়ে দিলাম জল। দেখতেই পাচ্ছো, শরীর ভালো থাকুক না থাকুক কাজকর্মের ডিউটি ঠিকই আছে। তাহলে খাবো না কেন? খেতেও তো হবে। যদি খাই না তাহলে কাজগুলো করব কিভাবে? তার জন্য ভালো লাগুক বা না লাগুক খেতে হবে। আর এদিকে দেখতে পাচ্ছ শুটকি আনা হয়েছে, কাচকি শুটকি। কাচকি শুটকি দিয়ে করব আজকে ঝালঝাল করে ভর্তা। আর এইদিকে করব পোয়া শুটকি আর শিদল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পুড়ে একটা ঝালঝাল করে তরকারি। আর তার সাথে দিয়ে দেবো আর একটুখানি কাচকি শুটকি। আর এদিকে শীতল তো ধুয়ে রেখে দিয়েছি, এদিকে কাচকি শুটকি ধোয়া হয়ে গেছে। আর আমার শাক সবজি যা কাটার ছিল, বেগুন কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, সবগুলো ধুয়ে ঠুয়ে একদম রেডি। তাহলে তোমরা কি ভাবছো, ছোটো মেয়ে তো এসব খাবে না, তার জন্য করতে হবে সয়াবিন। কিন্তু আজকের লাঞ্চটাতে শুটকি ভর্তাটাই সবচেয়ে টপ হয়েছিল। তাহলে চলো শুরু করি আজকের রান্নাবান্না। এদিকে সয়াবিনটা আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নিলাম, যাতে আমার ছোটো মেয়ের খাওয়াটাও একটু ভালোই হয়। তারপর শুরু করে দিলাম শুটকি তরকারি রান্না করা। আলু বেগুন সাঁতলে নিলাম, তারপর শুটকি সাঁতলালাম। আর তার সাথে দিয়ে দিলাম আর একটু কাচকি শুটকিও। সবগুলো ভালো করে সাঁতলে নিলাম। এবার বেগুন আর আলু তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর তারপর শুরু হবে বাটা। বাটার জন্য আমি 7-8টা শুকনো লঙ্কা একটু পুড়িয়ে নিয়েছি, মানে ড্রাই রোস্ট করে নিয়েছি। এদিকে বাটা হতে হতে শুটকি তরকারিটা প্রিপারেশন করে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়ে রসুন আর পেঁয়াজটা সাঁতলে নিচ্ছি। আর এদিকে আমি শুকনো লঙ্কাটা বেটে কিছুটা উঠিয়ে রেখে দিলাম শুটকি তরকারির জন্য। শুটকি তরকারিতে যা যা মশলা আমার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো সবগুলো দিয়ে তার সাথে দিয়েছি শুকনো লঙ্কার বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে এটাতে দিয়ে দিয়েছি শীতল। শীতলটা ভালো করে মজার জন্য আমি একটু রেখে দিলাম। আর এই দিকে আদা দিয়ে লঙ্কা গুঁড়োটাকে আর একটু পেস্ট করে নিচ্ছি। আর এবার শীতলের যখন নরম হয়েছে তখন আমি ভেতর থেকে কাঁটাটা বের করে ফেলে দেব। তাহলে তরকারিতে আর কাটা কাটা ভাবটা আসবে না। সবগুলো কাটা আমি বেছে বের করে নেব। মশলার সাথে যখন শীতল গলে গেছে তখন আমি যা কিছু শুটকি তরকারির জন্য সাঁতলানো ছিল সবগুলো একসাথে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলার সাথে সবগুলোকে কষিয়ে নেব। কাটাগুলি দেখতে পাচ্ছ বের করে নিয়েছি, তার সাথে শীতল একটু একটু বেরিয়ে এসেছিলো, সেগুলো ফেলা যাবে না, কারণ শীতল অল্পতেই অনেক। সবগুলো ভালো করে এবার সাঁতলে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এটাতে জল। জল দিয়ে এবার একটু সময় এটাতে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে কিছুটা কাচকি শুটকি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে। অনেকক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভালো করে মানে কুরকুরা করে ভেজে নিলাম। আর এদিকে আমার আদা আর শুকনো লঙ্কা বাটা আগের থেকেই হয়ে গেছে, আমি একটু সাইড করে রেখে দিয়েছি পাটাতেই। আর এদিকে শুটকিটাকে মিশিয়ে একসাথে আমি আবার উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর অনেকেই কী করে পাটাতেই কিছুটা ভাত মেখে নেয়, কিন্তু আমি এটা দেখিনি আমার মা ঠাকুমাদের বা দিদিমাদের কখনো করতে, তাই আমিও করি না। কিন্তু অনেকটাই শুটকি লেগে থাকে, যদি একটু ভাত মাখা যায় খারাপ হবে না। আর বাকি বাসনগুলো যেগুলো ছিল সেগুলোও মেজে নিলাম। কাজ শেষ করে বসলে একটু ভালো লাগে, তা না হলে খাবার খাওয়ার একটা টেনশন থাকে যে খাওয়ার পর আবার কতগুলো বাসন মাজতে হবে। তাই বেশিরভাগ রান্নাবান্না করে আমি ধোয়া টোয়া করে পরিষ্কার করেই তারপর খেতে বসি। তাহলে খাওয়ার পর তেমন আর ঝামেলা থাকে না। আর 2-3 দিন থেকে এখন আমরা পাতার থালেই খাচ্ছি, কারণ আমার শরীরটা তো ভালো ছিল না। আর এত বাসনকোসন মাজার পর আর খাওয়ার পর আবার থাল মাজাটা আমার আবার কষ্ট হয়ে যায়। তাই আমার হাজব্যান্ডকে বলেছি যাও পাতার থাল নিয়ে আসো। তাই এনেছে 2 বান্ডিল পাতার থাল, সেগুলো দিয়েই যে কয়েকদিন চালানো যায় তার মধ্যে তো আমার শরীরটা ভালো হয়েই যাবে। আর এখন মাখছি আমি শুটকি ভর্তা দিয়ে, মানে অসাধারণ হয়েছিল খেতে। কয়েকদিন থেকে খাওয়ার যে রুচি নেই, আজ ভালোই লাগছিল। নুন ঝাল সব কিছুই মুখে লাগছিল, ভালোই লাগছিল শুটকি ভর্তাটা। তোমরা কারা কারা এভাবে শুটকি ভর্তা খেয়ে থাকো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে অনেকটাই বকবক করলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি
নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।